এতদিন যেটি অন্ধকারে রয়েছে সেগুলো আবার আলোর মুখ দেখবে। জেনারেল জাহাঙ্গীর নিজে যে তদন্ত কমিটির প্রধান ছিলেন, যেটি প্রকাশ করা যায়নি, তিনি এটি পূর্ণাঙ্গ রূপে আবার প্রকাশ করবেন, যাতে করে এই হত্যাকাণ্ডের পূর্বপর সকল ঘনিষ্ঠ সকল সংশ্লিষ্ট ঘটনাগুলোর সাথে উপর আলোকপাত করা হবে। এই ঘটনায় জেনারেল মঈন তিনি অত্যন্ত দুর্বলতার পরিচয় দিয়েছেন। বোঝাই যাচ্ছে এই সেনাবাহিনী কমান্ড করার জন্য তিনি সম্পূর্ণভাবে অনুপযুক্ত এবং ব্যর্থ হয়েছেন। তার কোনো প্রয়োজন ছিল না প্রধানমন্ত্রীর কাছে গিয়ে তার কাছ থেকে নির্দেশ নেওয়া। সেনাবাহিনীর এমবিএমএল স্পষ্টভাবে বলেছে বিদ্রোহ কিভাবে দমন করতে হবে। এই বিদ্রোহ দমন করার জন্য সেনাবাহিনী প্রধানের কারো কাছ থেকে নির্দেশ গ্রহণ করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে কিংবা আওয়ামী লীগ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের প্ররোচনায় এই অফিসারকে রক্ষা করার জন্য তিনি যাননি এবং এই হত্যাকাণ্ডের দায় তিনিও এড়াতে পারেন না, যেমন এড়াতে পারেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ। যেই তদন্ত কমিটি পুনর্বিচার এবং পুনঃতদন্তের জন্য দায়িত্ব নিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে, তারা এই কর্মকর্তাদের সাথে প্রয়োজনীয় আলোচনা করে তাদেরকে আবার সেনাবাহিনীতে পুনর্বহাল করবেন। এই হত্যাকাণ্ডের সাথে যে বিদেশি ষড়যন্ত্র জড়িত, এটি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক মনে করে। আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডে, এই এত বছরের কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে যে এক তো তারা নির্বাচিত জনগণের প্রতিনিধিত্ব নয়, তারা প্রতিবেশী রাষ্ট্রের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান। তাদের একমাত্র কাজ হলো প্রতিবেশীকে সার্ভিস দেওয়া, বাংলাদেশের ভূখণ্ড এবং বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সম্পদ প্রতিবেশী রাষ্ট্রকে সহায়তা করার জন্যই। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে চরমভাবে লঙ্ঘন করেছে এই স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। এমনভাবে শেখ হাসিনার নেতৃত্বে এই সেনাবাহিনী পরিচালিত হয়েছে, এটি যে একটি ট্র্যাডিশনাল সেনাবাহিনী বোঝার কোনো উপায় নেই। এই সেনাবাহিনীর জেনারেলরা বক্তব্য রাখেন মনে হয় ছাত্রলীগের নেতা বক্তব্য দিচ্ছেন। আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। ইতিমধ্যে অনেক নিরীহ ব্যক্তিকে দণ্ডিত করা হয়েছে, অনেক দোষী ব্যক্তি শাস্তির আওতার বাইরে চলে গিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য যে সকল দেশ এবং প্রতিষ্ঠান, যেসব রাজনৈতিক দল প্রতিবেশী রাষ্ট্রের দালাল হিসাবে অপকর্মে লিপ্ত ছিল, তাদের সকলের চেহারা উন্মোচিত হোক জনগণের স্বার্থে। আমরা একটা নতুন যাত্রা শুরু করতে চাই। আমরা ইতিমধ্যেই আমাদের দল থেকে বলা হয়েছে আমরা বর্তমান প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বত ধরনের সাহায্য সহযোগিতা করব। আমরা এটিও আশা করেছি যে যৌক্তিক সময়ের মধ্যে তিনি একটি নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে রাষ্ট্রীয় দায়িত্ব হস্তান্তর করবেন। তার আগে অতি অল্প সময়ের মধ্যে এই নারকীয় বিডিআর হত্যাকাণ্ডের আমরা একটা সুষ্ঠু পরিণতি দেখতে চাই, বিচার চাই, যাতে করে আমাদের যে ক্ষতিগ্রস্ত পরিবার সমূহ তারা যেন এ ব্যাপারে তাদের যাতে অন্তর শান্ত হয়। আমরা সবাই মাত্র একটি চিঠি দিয়েছি সরকারকে, সেই চিঠির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। সুতরাং পরবর্তী কার্যক্রম আপনারা অপেক্ষা করুন এবং যেহেতু মহাসচিবের নেতৃত্বে একটি কমিটি সেখানে গিয়ে প্রয়োজনীয় অনুরোধ করেছে, আমরা সন্তুষ্ট যে তারা দ্রুত এই ব্যাপারে অগ্রসর হয়েছে। বাকিটা অ্যাজ দি সিচুয়েশন আনভেইলস ইউ উইল সি।